ঐতিহ্যের ১১তম বর্ষে এবার কৈলাসহরের গণেশ পুজো এবং এবছরও ধর্মীয় সংস্কৃতি ঐতিহ্যের জাঁকজমকপূর্ণ আয়োজন রয়েছে। ঊনকোটি জেলার গর্ব কৈলাসহরের পানিচৌকি বাজার গণেশ পুজো কমিটির উদ্যোগে এবছর ১১তম বর্ষে পদার্পণ করল গণেশ চতুর্থী উৎসব। পূর্ববর্তী বছরগুলির ধারাবাহিকতায় এবছরও পুজোকে ঘিরে নানা ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের অন্যতম বৃহত্তম এই উৎসবের সূচনা হয়েছে। রবিবার মহাপ্রভুর আখড়ায় শিশুদের নিয়ে এক বর্ণাঢ্য বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এবারের উৎসবের আনুষ্ঠানিকতা। প্রায় ৪ শতাধিক প্রতিযোগী এতে অংশগ্রহণ করে, যা স্থানীয় সংস্কৃতি ও চিত্রকলার প্রতি আগ্রহের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। পুজো উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মহাপ্রভুর আখড়ায়, যেখানে উপস্থিত ছিলেন পুজো কমিটির আহ্বায়ক অসীম পাল, সম্পাদক প্রাণতোষ রায় এবং সভাপতি দুলন দে, কোষাধ্যক্ষ আশিস বিশ্বাস সহ অন্যান্য সদস্যরা। কি রয়েছে বক্তব্য শুনুন। আগস্ট থেকে শুরু হবে। 26 আগস্ট সন্ধ্যার সময় অধিবাস র্যালির মাধ্যমে, বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হবে এবং 27 আগস্ট গণেশ চতুর্থী উৎসব। সেই চতুর্থী দিয়ে, পুজো দিয়ে আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত ভাসান দিয়ে শেষ হবে। এই 26 তারিখ উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন আমাদের এলাকার মন্ত্রী শ্রী ত্রিপুরায় মহোদয়। আমাদের এই পুজোকে কেন্দ্র করে আমাদের ক্ষমতার মধ্যে থেকে আমরা চেষ্টা করি প্রত্যেক বছর বিভিন্নভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষকে বিভিন্নভাবে আনন্দ দেওয়া। যেমন তার অঙ্গ হিসাবে আগামী 1 সেপ্টেম্বর সুদূর কলকাতা থেকে আসছেন আমাদের আনন্দ দিতে অঙ্কিতা ভট্টাচার্য, পপুলার সিঙ্গার। 2 তারিখ আমাদের যে ভাসান হবে, সেই ভাসানের দল মত নির্বিশেষে সমাজের সকল অংশের লোক তাতে উপস্থিত থেকে এই ভাসানটা সুন্দরভাবে সম্পন্ন হয় এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেটার দায়িত্ব যেমন আমাদের গণেশ পুজো কমিটি, সেটার দায়িত্ব আমাদের কৈলাসবাসী সবাই। আমরা চাই প্রত্যেক 10 বছরে যেভাবে আমাদের সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এই 11 বছরতম বছরেও সেটা সুন্দরভাবে সম্পন্ন হয়। দুপুরবেলা, প্রত্যেকদিন দুপুরবেলা আমাদের প্রসাদ বিতরণ হয়। যেভাবে অন্য প্রসাদ বিতরণ হয় সেভাবে অন্য প্রসাদ হবে। আপনারা দুপুর 2টার থেকে শুরু হবে অন্য প্রসাদ। আমাদের যেখানে পুজো মণ্ডপ হবে এখানটাই হবে। আর সন্ধ্যা আরতির সময় থেকে আমাদের স্টার্ট হবে। আমাদের এই লাড্ডু হয়, অন্য কিছু প্রসাদ হয়, সান্ধ্য প্রসাদ যেগুলো হয় সবগুলোই আমাদের সন্ধ্যার সময় আগামী 7 দিন, 27 তারিখ থেকে 1 তারিখ অবধি চলবে। আমাদের কমিটির পক্ষ থেকে সবার কাছে একটাই আবেদন, আপনারা আসুন। আমরা ক্ষমতার মধ্যে থেকে যতটুকু পারি আমরা চাই আনন্দ দিতে, এটা সবাই উপভোগ করুন এবং সুন্দরভাবে যাতে পুজোটা শেষ হয় সেভাবে নজর রাখুন, সুশৃঙ্খলভাবে যাতে শেষ হয় সেভাবে নজর রাখুন। সম্পাদক প্রাণতোষ রায় জানান যে আগামী 26 আগস্ট পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মন্ত্রী টিঙ্কু রায়। একই দিনে মনু নদী থেকে জল ভরা এবং অধিবাসের মাধ্যমে সূচনা হবে 8 দিন ব্যাপী উৎসবের। উৎসব চলবে 2রা সেপ্টেম্বর পর্যন্ত এবং দশমীর অনুষ্ঠান হবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও গণেশ বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি। এবং সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। 1 সেপ্টেম্বর পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে সঙ্গীত শিল্পী থাকবে এবং এলাকাবাসীদের সেখানে আনন্দ দেওয়ার জন্য নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকবে।